দেশের ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তান থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে জাহাজ এসেছে। এমভি ইউয়ান জিয়ান ফা জং নামে জাহাজটি করাচি বন্দর থেকে চট্টগ্রাম এসে পৌঁছা। যদিও এর আগে জাহাজটি সংযুক্ত আরব আমিরাত থেকে করাচি গিয়েছে। বন্দর সূত্রে জানা যায়, চট্টগ্রামে জাহাজটি থেকে ৩৭০ টিইউএস ২০ ফুট দৈর্ঘ্যের এক কন্টেইনার নামানো হয়। এর মধ্যে পাকিস্তানের করাচি বন্দর থেকে আনা হয়েছে ২৯৭ টিইউএস কন্টেইনার। তার আগে সংযুক্ত আরব আমিরাত থেকে জাহাজে তোলা হয়েছিল ৭৩ টিইউএস কন্টেইনার। পাকিস্তান থেকে চট্টগ্রাম বন্দরে সরাসরি জাহাজ আসার খবরে দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়। আগেও পাকিস্তান থেকে চট্টগ্রামে পণ্য আনা নেওয়া হতো, তবে আগে হতো তৃতীয় কোনো বন্দরের মাধ্যমে। এবার সরাসরি করাচি থেকে চট্টগ্রাম বন্দরে জাহাজ আসার খবরে বেশি আলোচনা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ নিয়ে নানা গুজব ছড়ানো হচ্ছে। বেনামি আইডি থেকে অস্ত্র আনা হয়েছে বলেও মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। এদিকে পাকিস্তানের করাচি বন্দর থেকে জাহাজে ওঠানো ২৯৭ টিইউএস কন্টেইনারের তথ্য প্রকাশ করেছে শিপিং ও কাস্টমস কর্তৃপক্ষ। আমদানিকারকদের ঘোষণা অনুযায়ী তারা এ তথ্য প্রকাশ করেছে। তবে কন্টেইনারে মিথ্যা ঘোষণায় ভিন্ন কোনো কিছু আনা হলে সেটি পরে দেখভাল করতে পারে কাস্টমস কর্তৃপক্ষ। সন্দেহ হলে বিভিন্ন সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে তারা কন্টেইনার খুলে পণ্য শতভাগ কায়িক পরীক্ষা করে থাকে। এখন খালাস করার সময় সেটি করতেও পারে, আবার নাও করতে পারে। জানা গেছে, পাকিস্তানের করাচি বন্দর থেকে জাহাজটিতে ১১৫ টিইউএস কন্টেইনারে সোডা অ্যাশ আনা হয়। খনিজ পদার্থ ডলোমাইট রয়েছে ৪৬ টিইউএস কন্টেইনারে। ৩৫ টিইউএস কন্টেইনারে আনা হয়েছে চুনাপাথর। ম্যাগনেসিয়াম কার্বনেট আনা হয়েছে ৬ টিইউএস কন্টেইনারে। ভাঙা কাচ আনা হয়েছে ১০ টিইউএস কন্টেইনারে। ২৮ টিইউএস কন্টেইনারে কাঁচামাল, কাপড়, রং ইত্যাদি এবং ১ টিইউএস কন্টেইনারে রয়েছে গাড়ির যন্ত্রাংশ। এর বাইরে ভোগ্যপণ্য পেঁয়াজ আনা হয়েছে ৪২ টিইউএস কন্টেইনারে এবং ১৪ টিইউএস কন্টেইনারে আলু আমদানি করা হয়েছে। পাকিস্তান ছাড়া সংযুক্ত আরব আমিরাত থেকে জাহাজে তোলা ৭৪ টিইউএস কন্টেইনারে রয়েছে খেজুর, জিপসাম, পুরনো লোহার টুকরা, মার্বেল ব্লক, কপার ওয়্যার, রেজিন এবং মাদক, হুইস্কি, ভদকা ও ওয়াই। চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক বলেন, পাকিস্তান থেকে আগে তৃতীয় বন্দর হয়ে পণ্য আসে। এবার সরাসরি করাচি বন্দর থেকে জাহাজ এসেছে। এটি থেকে কন্টেইনারগুলো নামানো হয়েছে। গত মঙ্গলবার ১২ নভেম্বর জাহাজটি চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছে।